হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো এটা দেখো সেই পুজোর সময় আর কি রাতের ব্লগ। তো এখানে চলছে কার্তিকের ফটোশ্যুট। ব্রাহ্মণ মশাই যেহেতু এখনও আসেনি, অনেক রাত হয়ে গেছিলো, তো অনেক রাতে এসেছিলো প্রায় 10টার পর। তো তখন আমরা পুজোয় বসেছিলাম প্রায় 10টার পর। তো যাই হোক, তো এখানে দেখো আমরা পুজোয় বসে গেছিলাম, যেহেতু ঠাকুরমশাই লেট করে এসেছিলো। তো উনি কিন্তু বেশ ভালো করেই পুজো করেছে, মানে অনেক রাত অবধি বসে পুরো মানে ভালোভাবেই পুজোটা হয়েছে। তারপর মাঝখানে আমাদের একটু রেস্ট দিয়েছিল, তখন আমরা একটু ভিডিও করছিলাম। আর আমার বোন না ভিডিওতে আসতেই চাইছিল না, কারণ ও রেড কালারের শাড়ি সব পরে আছে, আমিও রেড পরে আছি, আর ওকে না পুরো সব লাল পরে একদম তারাপীঠের যে সাধুরা থাকে না তাদের মতো দেখতে লাগছে। তবুও ভালোই লাগছিল। যাই হোক, তারপর আবার পুজোয় বসে গিয়েছিলাম। ঠাকুরমশাই একটু রেস্ট নিয়ে তারপর আবার পুজো করতে বসেছিল। এরপর হচ্ছিল আরতি, এবং যেহেতু রাতে মানে এখানে যজ্ঞ হওয়ারও ছিল, সেহেতু ওই জন্য আরও একটু লেট হচ্ছিল। তো যাই হোক, তারপরে যজ্ঞ শুরু হয়ে গেছিলো। যজ্ঞ হতে হতে প্রায় অনেক রাত হয়ে গেছিলো, সবাই চলে গেছিলো বাড়িতে, কেউই মানে ছিল না আর কি। শুধু বাড়িতে রিলেটিভ যারা ছিল তারাই ছিল, তবুও অনেকে ঘুমিয়ে পড়েছিল। আর শুধু আমরা এই কজনই ছিলাম, মানে আমার ভাই, দাদা, এই দুটো দিদি ছিল, আর আমাদের দুজনকে তো থাকতেই হবে। যাই হোক, আর আমরাই জেগেছিলাম। তো হয়ে যাওয়ার পর পুজো শেষ হলো, তারপর আমরা খেতে যাই। যেহেতু মানে আমি লুচি কচুরি খাই না, ওই জন্য আমি ভোগের খিচুড়ি খেয়েছিলাম। আমাদের পুজোর আইটেমে ছিল হচ্ছে, খাওয়া দাওয়ায় ছিল হচ্ছে পুর দেওয়া যে কচুরি, ছোলা, কাবলি ছোলা, পনির, আর ফুলকপি ছিল, বেগুন ভাজা, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে ঠাকুরমশাই চলে যাওয়ার পর আমরা চলে আসি ছাদে ঘুমাতে। এখানে দেখো আমার দাদা ফোনে বিজি, কার সাথে জানি না। তো যাই হোক, অত রাত্রে পর সারা রাত ফোনেই বিজি ছিল ভাইও। আর কার্তিকে যেহেতু একা রাখা যাবে না, সেহেতু আমরা চারজন এখানেই শুয়েছিলাম ছাদে। যেহেতু ভোরবেলা আবার উঠতে হবে, কারোরই ঘুম আসছিল না, সবাই মোটামুটি ফোন ঘাঁটছিলাম। তো যাই হোক, পুজোটা কেমন লাগলো সবাই জানিও।